একসময় একটি গ্রামে মানুষ মূর্তি পূজা করত। ছোট ইব্রাহিম আলাইহিস সালাম এসব দেখে অবাক হতো। তিনি ভাবতেন, এগুলো কি সত্যিই আমাদের সৃষ্টি করেছে? এক রাতে তিনি আকাশের দিকে তাকালেন। তিনি বুঝলেন, আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা। তিনি মানুষদের বললেন, শুধু আল্লাহর ইবাদত করো। না, আমরা তোমার কথা মানব না। আমরা তোমাকে বিশ্বাস করি না। যাও এখান থেকে। এটা মানা যাবে না। ঠিক বলেছেন, আমরা মানব না। তার কথা মানা যাবে না। প্রতিবাদ করো। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকলেন। তিনি সব মূর্তি ভেঙে ফেললেন। তারা জিজ্ঞেস করলো, কে এটা করেছে? আমি জানি না। মিথ্যা বলছো, সত্যি বলো। বিশ্বাস করো, আমি কিছু জানি না। ওই বড় মূর্তিকে জিজ্ঞেস করো। মূর্তিটা কথা বলছে না কেন? হ্যাঁ, কিছুই বলছে না। তারা বুঝলো মূর্তি কথা বলতে পারে না। তারপরও তারা খুব রেগে গেল। আমরা এটা মানব না। হ্যাঁ, খুব রাগ হয়ে। রাজা আদেশ দিল, তাকে আগুনে ফেলে দাও। বিশাল আগুন তৈরি করা হলো। ইব্রাহিম আল্লাহর উপর ভরসা রাখলেন। তাকে আগুনে ছুঁড়ে ফেলা হলো। তখন আল্লাহ বললেন, আগুন ঠান্ডা হয়ে যাও। আগুন তাকে কোনো ক্ষতি করল না। সবাই অবাক হয়ে গেল। ইব্রাহিম নিরাপদে বের হয়ে এলেন। তিনি আবার মানুষকে আল্লাহর পথে ডাকলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর দিকে ফিরে আসুন এবং তাকে মাত্র পথ। আল্লাহ তার প্রিয় বান্দাদের সব সময় রক্ষা করেন।